আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তবে আজকে একটি অন্যরকম খাবার নিয়ে চলে আসলাম। আজকে আলু ভর্তা করেছি, তবে আলু ভর্তাটা কিন্তু একটু অন্যরকম করে করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর অনেক দিন পর্যন্ত আমরা মাংস খেয়েছি, যার কারণে ইচ্ছেও করতেছে না মাছ মাংস খেতে। তো ভাবলাম আজকে কিছু একটা ভর্তা তৈরি করি। তো আলু দিয়ে আজকে এই ভর্তাটা তৈরি করেছি। তো চলেন এটা কিভাবে তৈরি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আলুটা প্রথমত আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি 4টা আলু নিয়েছি, একটু ছোটো সাইজের নিয়েছি। 4টা আলু একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এখন সুন্দরভাবে একটু করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। আর এখানে সামান্য লবণ কিন্তু অ্যাড করেছি। এখন একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, আর সেখানে আমি কিছু কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আপনারা যেভাবে ঝাল খাবেন হুবহুব তেমন দিলেই যথেষ্ট। তো আমি কাঁচামরিচ এখানে 5টা দিয়েছি কুচি করে কেটে, আর পেঁয়াজ দিয়েছি 4টা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই ভর্তাটায় পেঁয়াজটাই মেন জরুরি। পেঁয়াজটা অনেক বেশি করে দিতে হয়। এটা আমি একদম সুন্দর বাদামি কালার করে ভেজে নিব। এখন আমার ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাইতেছেন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আলুটা এখানে অ্যাড করে দিব। আলুটা এখন দিয়ে সুন্দরভাবে এটা একদম তেল আর পেঁয়াজের সাথে সব মশলার সাথে যেন মিশে যায় এভাবে করে দিতে হবে। একদম হালকা হাতে খুব সুন্দর করে সফটভাবে আস্তে আস্তে করে মিশিয়ে দিতে হবে। আর এই খাবারটা অনেক সুস্বাদু। আমরা তো হাতে বানিয়ে সরিষার তেল দিয়ে যেটা খাই সেটার স্বাদ আলাদা, আর এটার স্বাদ কিন্তু অন্যরকম। এটা একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, একদম অন্যরকম। এটা হচ্ছে আলু বাগার। আর এটা হচ্ছে ময়মনসিংহের একটি খাবার। যেহেতু আমি এক খালার কাছ থেকে এই খাবারটা মানে শিখেছি, এই ভর্তাটা বানানো। আমি সেই ময়মনসিংহের খালার কাছ থেকে এটা শিখেছি, সেই থেকে আমি বাসায় প্রায় এটা বানানোর চেষ্টা করি আর বাসায় বানিয়ে খাই। যাই হোক, আমার কাছে এমনি ভর্তাটা তেমন একটা ভালো লাগে না, তো এই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, সুস্বাদু। তো যাই হোক, একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আসলেই অনেক মজার একটি খাবার আলু ভর্তাটা। এটা হচ্ছে আলু ভর্তা বাগার। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।